দেখো, আমার একদম মুড়ি মাখতেও ইচ্ছা করে না আর মুড়ি মাখা খেতেও ইচ্ছে করে না। কি বলো, কি মুড়ি মাখা খায় না এমন মানুষও আছে নাকি? এই তো আমি আছি। বিকেল বেলা তোমার এই মুড়ি মাখা খাওয়ার বাহানাটা একটু কমাও তো। প্রতিদিন কিভাবে মানুষ এত মুড়ি মাখা খেতে পারে? তুমি কি বুঝবে চায়ের সাথে এক মুঠ মুড়ি মাখা খাওয়ার যে টেস্টটা, এর স্বাদ তোমার বোঝা সম্ভব না। ঠিকই বলেছো, আমি বুঝতেও চাই না। আচ্ছা, তুমি মুড়ি মাখা পছন্দ করো না কেন? আসলে কি, মুড়ি খেতে তো অনেক চাবাতে হয়। আমি না কোনো চাবানো খাবার খাওয়াই পছন্দ করি না, জানো। আমার কেন জানি কোনো কিছু চাবিয়ে খেতে খুব কষ্ট লাগে। তাহলে ভাত কিভাবে খাও? ছোটবেলায় তো গিলেই খেতাম, এখন একটু একটু খাওয়া শিখেছি। বুঝতে পারলাম, সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিন্তু সুন্দর করে মুড়ি মাখা পাঠিয়ে দিবে। আমি সিঙ্গারা পাঠিয়ে দিব। সিঙ্গারা দিয়ে মুড়ি মাখাটা সব থেকে প্রিয়। আর তোমাকে এই জন্যই বলি, তোমার হাতে মুড়ি মাখাটা না ভীষণ ভালো হয়। কি যে দাও মুড়ি মাখাতে ভগবানই জানে, বাট খেতে খুব টেস্টি হয়। মুড়ি মাখা তো টেস্টি হবেই, আমি এমন একটা সিক্রেট মশলা ইউজ করি যেটা মুড়ি মাখার স্বাদকে বহুগুণ বাড়িয়ে দেয়। সিঙ্গারা পাঠিয়ে দিয়েছি, এখন তোমার মতন করে মুড়ি মাখাটা পাঠিয়ে দাও। মুড়ি মাখার জন্য আমি একটু লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি তো দেই, সাথে একটু ঝুরি ভাজা, চানাচুর, সবকিছুর সাথে যে সিক্রেট মশলাটা দিই সেটা হলো ম্যাগি মশলা। তখন বাড়িতে ম্যাগি মশলা না থাকে, আমি কি করি, ম্যাগির প্যাকেট থেকে মশলাগুলো বের করে নিই আর ওইটাই আমি মুড়ি মাখাতে দিয়ে দিই। ম্যাগিগুলো কি করি জানো, অনেকগুলো ম্যাগি যখন একসাথে রান্না করি তখন দুই একটা মশলা কম পড়লেও চলে যায়। এই তো সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা রেডি, তার সাথে গরম গরম লাল চা, এর স্বাদ নাকি অমৃত সমান।